যখনই কোনো দেশে রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক সংকট এবং জনগণের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তখনই সেখানে গণ আন্দোলন অথবা গণ অভ্যুত্থানের জন্ম হয়েছে। এই যে ২০২২ সালে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার কথাই ধরুন, ঋণের ভার, লাগামহীন মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকটে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। সেই ক্ষোভ একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় পরিবর্তন নিয়ে আসে। এরও আগে ২০১০ সালে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় একজন ফেরিওয়ালা মোহাম্মদ বুয়াজিজি, যে কিনা নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পরে শুরু হয় এক গণ অভ্যুত্থান, যার নাম ছিল আরব বসন্ত। আর খুব অল্প সময়ের মধ্যেই সে আন্দোলন মিশর, লিবিয়া, সিরিয়া সহ আশেপাশের আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়। আবার ইরানের দিকে তাকালে দেখি ১৯৭৮ সালে শাহ শাসনের বিরুদ্ধে যখন মানুষের আন্দোলন তীব্র হয়ে ওঠে, তখন সামরিক শাসনের মাধ্যমে ব্ল্যাকফিল্ড নামক এক বর্বর গণহত্যা চালানো হয়। এরপরে ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান আইয়ুব খানের শাসনের পতন ঘটায়। এভাবে ৮০ দশকে এরশাদের আমলেও বাংলাদেশের গণ অভ্যুত্থান ঘটিয়েছিল। আর সর্বশেষ ২০২৪ সালের জুলাই আগস্টে মেধাভিত্তিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। আর এই আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা এবং প্রাণহানির ঘটনা ঘটে। হাজার হাজার তরুণ এবং শিশুদের ভবিষ্যৎ নিশ্চিহ্ন হয়ে যায়। সাথে সাথে এদেশের বাবা মা হারায় তার আদরের সন্তানদেরকে এবং পরিবার হারায় তার প্রিয়জনকে। পরিশেষে ফ্যাসিস্টের পলায়নের মাধ্যমে একটি রাজনৈতিক পরিবর্তন আসে এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, যেই ঘটনাকে জুলাই গণ অভ্যুত্থান নামে উল্লেখিত হয়। এর পিছনে থাকে দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা। ইতিহাস আমাদের শিখায় কোনো গণ অভ্যুত্থান হঠাৎ করে জন্ম নেয় না। এর পিছনে থাকে ক্ষোভ, বঞ্চনা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা। তাই অতীতের ঘটনাগুলো শুধু আবেগ দিয়ে নয়, তথ্য ও প্রেক্ষাপটের আলোকে বোঝা জরুরি। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ন্যায়, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ নিশ্চিত করাই হওয়া উচিত আমাদের ভবিষ্যৎ পথ চলার লক্ষ্য।